রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করায় দেশের বেশিরভাগই মানুষ খুশি হয়েছে। খুশি হয়েছে অনেকেই, আবার কেউ কেউ নারাজও হয়েছে। দলের জন্য খাটলো খুটলো তারে বহিষ্কার করা হয়েছে। কেন যে বহিষ্কার করা হয়েছে এটা কিন্তু কেউ জানে না। বিভিন্ন রাজনীতি দল বিএনপিকে হেয়পূর্ণ করার জন্য, ছোট করার জন্য বিএনপি চাঁদাবাজ, সন্ত্রাসী করতেছে, লুট করতেছে, ভূমি দখল করতেছে, এই সমস্ত কথা রাজনীতির মাঠে ছড়াই গেছে, যাতে মানুষ বিএনপিকে ভোট না দিয়ে তাদেরকে দেয়। এটা হলো রাজনীতি, একটা পলিটিক্স। কিন্তু রুমিন ফারহানাও ওই একই সুরে কথা বলছেন যে বিএনপির লোক চাঁদাবাজি করতেছে, আমার কাছে কমপ্লেন আইতেছে, ভূমি দখল করতেছে, কমপ্লেন আইতেছে। তা আমি রুমিন ফারহানাকে বলতে চাই, আপনি তো রাজনীতি করেন না, রাজনীতি বুঝেনও না, বুঝেন খালি কূটনীতি করা। দেশের মানুষ গ্রামে গঞ্জে শহরে হাঁটুন, দেখুন কারা চাঁদাবাজ। যে সমস্ত লোকগুলো আওয়ামী লীগের লগে মিশে একই সাথে এই 15-16 বছর খাইল, একই সাথে কাঁধে কাঁধ মিলে, কেউ বাপে আওয়ামী লীগের নেতা পুলা ছিল একটু নেতার বাইরে, কেউর চাচা, কেউর মামা, কেউর খালু, কেউর ভাই আওয়ামী লীগের নেতা। ভাইয়ের সম্পদ ভাই দখল করছে, চাচার সম্পদ ভাতিজা দখল করছে, মামার সম্পদ ভাগিনা দখল করছে। আপনি গ্রাম হাইটে দেখেন, অগরটাই ওরা রাখছে। এক দল গেছে আওয়ামী লীগ, আরেক দল এরা বিএনপির নাম বলতেছে, এরা বিএনপি পয়সায়, মানে নিজের সম্পদ নিজেরা রক্ষা করলো। আর দলের টাকা দিয়া কিছু বিএনপির নেতার কাছে টাকা দিয়ে একটু মাঠে দইমা মিল্লা রয়েছে। বিএনপির নেতাও কিছু বলতেছে না, কারণ আছে সামনে নির্বাচন। এই সমস্ত নেতারা, এই যে যারা নেতা হয়েছে গ্রামগঞ্জে দেখেন, শহরে, এরা বিএনপির কোনো আন্দোলন, কোনো মিছিল, কোনো মিটিং এই 17 বছরে করছে কিনা, বা একটা ওয়ার্ডে কোনো মিছিল হয়েছে কিনা বিএনপির, থানায় পর্যায়ে কোনো বিএনপির মিছিল করছে কিনা, এরা না খাটছে জেল, না হয়েছে এদের বিরুদ্ধে কোনো মামলা, রাজনীতি মামলা। যেমন আমরা রাজনীতি মামলা খেয়েছি, ডাকাতি প্রস্তুতি মামলা দিছে, 5 লাখ টাকা চান্দা দাও, 5 লাখ টাকা দাও, না দিলে ডাকাতি প্রস্তুতি মামলা দিয়ে দিছে। তো এই সমস্ত লোক চাঁদাবাজি করতেছে কারা? ওই সিন্ডিকেটের লোকই, যারা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করে এই সমাজে চলছে। আপনি একজন ব্যারিস্টার হইয়া, একজন রাজনীতিবিদ হইয়া আপনিও বলেন এরা চাঁদাবাজ। আপনি কি ঘরের ভিতরে কালা চশমা দিয়া দেখেন? কালা চশমা দিয়া দেখছেন না? আগে গ্রামে হাঁটেন, অসহায় মানুষের সাথে মিশেন, সর্বস্তরে ঘুরেন, তাইলে বাইরের রূপটা আপনারা দেখতে পারবেন। আপনারা তো শোনা কথাই ফল পারেন, যার জন্য আপনাকে বহিষ্কার করছে। এই জন্য ধন্যবাদ জানাই আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, আপনাকে বহিষ্কার করার কারণে।